আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এখানে আমি সকাল না, এটা দুপুরবেলা মনে হয় রান্না করতেছিলাম। আসলে 2-3 দিন আগের ভিডিও তো, যার কারণে আমার এরকমটা হয়ে যায়। আসলে এখানে আমি দুপুরবেলা রান্না করতেছিলাম হচ্ছে যে হাঁসের মাংস। আর হাঁসের মাংস রান্না করতে গিয়ে যে হাঁসের মাংসের কালা ভুনা হয়ে যাবে এটা আমি বুঝতে পারি নাই, সেটা আপনারা শেষে দেখতে পাবেন। তো এবার আমি রান্না করতেছিলাম একটু হাঁসের মাংসর জন্য একটু পেঁয়াজ মরিচ আদা রসুনটা একটু কষে নিয়ে রান্না করতেছিলাম। তো এখানে আমি যা যা লাগে লবণ হলুদ মরিচ দেন সব রকমের মশলা, ওই যে কি ফল জয়ত্রী ফল এলাচ, তারপর হচ্ছে যে দারচিনি আর ফ্লেভারের জন্য একটু কাঁচামরিচ দিলাম, কেননা কাঁচামরিচ ছাড়া আবার আমার ভালো লাগে না। আমার কেন কাঁচামরিচ ছাড়া কারোরই ভালো লাগে না, তরকারিতে কাঁচামরিচ দিলে ভালো লাগে, এই কারণেই দেওয়া। তো এখানে একটু ধনিয়াও দিয়ে নিচ্ছিলাম। তো এই তো রান্না করতে করতে আমি হচ্ছে অপর থেকে ইয়েটাও তুলে দিয়েছিলাম, রাইস কুকারে দিয়েছিলাম খিচুড়ি, যেটা ভিডিও ক্লিপটা একদমই নেওয়া হয় না। তো এই তো কষানো প্রায় শেষ। এরপর আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম হাঁসের মাংস। আর হাঁসের মাংস এই সময় অনেক ভালো লাগে, তাই না, বৃষ্টির সময়, যার কারণে হাঁসের মাংস রান্না করা। তো কে কে হাঁসের মাংস এইভাবে রান্না করেন আর সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি এখানে ভুলে গেছিলাম হচ্ছে যে আলু আর রসুন দিতে, তাই পরে দিয়ে নিচ্ছিলাম। তো এই তো পানি দিলাম, আমি আসলে 2-3 বার পানি দিই, গরু মাংস হলে তো আরও বেশি দিই। কষিয়ে রেখে চলে গিয়েছিলাম, আর আমরা দুপুরবেলা খিচুড়ি রেখে আইছিলাম। আসলে চলে গেছিলাম বলতে ঘুরতে গিয়েছিলাম। আর আগে থেকে একটু হচ্ছে যে ইয়েটা করে রাখছিলাম কষিয়ে, যেন রাতে ঘুরে এসে যেন কোনো প্রবলেম না হয়। তো এখানে ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই, এর আগেই ফুচকা অলরেডি 1 প্লেট খাওয়া হয়ে গেছে। তো দেখতেছিলাম ফুচকাটা কেমন, ভালো লাগলে আবার নিব, যার কারণে আগে খাওয়া শেষ। তারপর আমরা এখানে মুড়ি মাখা, আসলে আবার খাবার মন চাচ্ছে। ফুচকাটা অনেক টেস্টি, মোমোইনে যারা গেছেন তারাই বলতে পারবেন এটা কোন জায়গা আর কোথাকার ফুচকা। তো এখানে মুড়ি মাখা খাচ্ছিলাম। খাওয়া শেষে মুড়ি মাখাটা মোটামুটি ছিল, অতটাও ভালো ছিল না। মুড়ি মাখা খাওয়ার পরে আরও একবার চলে আসলো ফুচকাটা অনেক টেস্টি ছিল। তো যারা মোমোইন চেন তারা অবশ্যই ফুচকাটা টেস্ট করবেন মোমোইনের। আর অবশ্যই বুঝতে পারতেছেন, যারা গেছেন তারাই বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, এখানে আমরা খেতে খেতে আর কি রাত হয়ে গেছিলো, আর বাড়িতে আস্তে আস্তে তো আরও অবশ্যই অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এখানে আমি আসলে বেশি ফুচকা খাচ্ছিলাম, রেজা খুবই কম খাচ্ছিল, কারণ ও ফুচকা অতটাও পছন্দ করে না। তো বাড়িতে আসার পর ওই হাঁসের মাংস আর কি আরও বেশি কষাচ্ছিলাম। আমি তো প্রথমে বলছি যে আমি আবার মাংসটা একটু বেশি সিদ্ধ হওয়াটাই বেশি পছন্দ করি। গরু মাংস হলে তো আরও 3বার না 4বার পানি দিবই। আর এই হাঁসের মাংস তো বাড়ির হাঁসের মাংস ছিল, যার কারণে একটু ভালো ছিল, যার কারণে 3বার পানি দিছিলাম। তো এখানে আরও একবার পানি দিলাম, আর দেন তারপরে এই তো আরেক ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, কেননা মাংস দেখবেন ভালোভাবে কষালে অনেক টেস্টি লাগে খেতে। তো এই তো আমার এটা ছিল ফাইনাল লুক। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছিলাম গোলমরিচ এবং লবঙ্গ, যেটার ভিডিও কিনা একদমই নেওয়া হয় নাই বা ভুলে গেছিলাম। যাই হোক, আমার রাতে ঘুরে এসে এইভাবেই রেডি ছিল, যার কারণে একটুও কষ্ট হয় নাই। তো এভাবে কে রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।